মাছের ডিম সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এতটা তেল লাগবে না, আমি তেলটা একটু কমিয়ে নেব। পোচা পোচা দাও তেল। এই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, এবার আমি তেঁতুলটা এরকম একটু গুলে চটকে দিয়ে দেবো। আমার আর ভাত খাওয়ারও পদ নেই। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, তেঁতুলের কাঠটা ফুটে উঠেছে। এবার আমি মাছের ডিম দিয়ে দেবো। এটা টকবক হয়ে 2 মিনিট ফুটবে, তারপরে আমি চিনি দেবো। ঝোলটা টকবকা হয়ে ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো চিনি। একটু বেশি করে চিনি দেবো, কারণ হচ্ছে তেঁতুলটা বেশি হয়েছে একটু। চিনি দিয়ে 1 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো। বন্ধুরা, চিনি দিয়ে 1 মিনিট ফুটেছে, আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। আর এটা টকটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম বড়াগুলো ফুলে উঠেছে। আর এখন গরম পড়ে গেছে, এখন একটু টক হলে ভাতটা ভালো খাওয়া হয়। দেখুন বন্ধুরা, টকটা করা খুবই সোজা। আর এটা আমি তেঁতুল দিয়ে করেছি, আপনারা যখন আম উঠবে আমরা দিয়ে করবেন, এটাও ভালো লাগবে, কিন্তু তেঁতুল টকটা বেশি ভালো লাগবে। আমি যেভাবে মাছের ডিমে টক করেছি সেইভাবে একবার করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যেভাবে করেছি সেইভাবে একবার করে খেয়ে দেখুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।